নিচে নামো, নিচে নামো। এই দাঁড়া, দাঁড়া, দাঁড়া বলছি। পালাবি না, পালাবি না, গুলি করে দেবো। না না, চল, খেলা শেষ। আমি আমি কিছু করিনি। আমি আমি সত্যি বলছি, আমি কিছু করিনি স্যার। এবার বল। স্যার স্যার, আমি কিছু করিনি স্যার। বলবি না বলবি না? স্যার স্যার স্যার, ওনাকে বলুন না মারতে। কি বলবি না? স্যার অনেক মেরেছে স্যার। স্যার আমি আপনাকে আপনাকে সব সত্যিটা বলে দিচ্ছি স্যার। ওকে ওদিকে বসাও। বল বল কি করেছিস? বল বল আগে বল, তুই বল বল তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল তুই কি করেছিস? বল নাকি আরো মারবো? তাড়াতাড়ি বল, বল তুই কি করেছিস? বল বল তাড়াতাড়ি বল। ও কিছু বললো? না স্যার। ওকে আরো মারো, আমি সত্যিটা জানতে চাই। বল তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল কি করেছিস? এবার তুমি সত্যি কথা বলো। সঞ্জয়? হ্যাঁ ভাই বল। কি বলবো আমি চন্দন দাদা, যবে থেকে চাকরিটা চলে গেছে না, খুব চিন্তায় আছি আমি। টাকার জন্য বড্ড ভাবতে হচ্ছে। দাদা শোনো না, ওই কিছু ধার পাওয়া যাবে কি? আমি ফেরত দিয়ে দেবো তাড়াতাড়ি। আর এই ব্যাপারটা হলো, বাড়ির মালিকও টাকা চাইছে, নলে বাড়ি থেকে বের করে দেবে আমাকে। ভাই দেখ, টাকা পয়সার লেনদেন আমি করি না কিন্তু। হ্যাঁ, একটা উপায় আছে। তুই যেই কল সেন্টারে কাজ করতি, সেখানকার যদি কিছু ডেটা থাকে, তাহলে তার বদলে তোকে আমি কিছু টাকা জোগাড় করে দিতে পারি। আচ্ছা এক মিনিট, হ্যাঁ এক মিনিট। কি হলো? দাদা ডেটা তো আছে আমার কাছে, কিন্তু এক্ষুনি মেল চেক করলাম, ব্লক করেনি আমাকে উনি। তাহলে ঠিক আছে, আমার একটা বন্ধু আছে, ওর নাম্বারটা আমি তোকে পাঠাচ্ছি। সকালে ফোন করে নি, দেখা করে ওকে ডেটাগুলো দিয়ে দিস, আর তার বদলে তোকে টাকা দিয়ে দেবে। কিন্তু হ্যাঁ, একটা কথা মনে রাখিস, এটা কিন্তু ইল্লিগাল কাজ, ঠিক আছে তো? আরে কি লিগাল ইল্লিগাল দাদা, আমি শুধু টাকা চাই ব্যাস। কমপক্ষে গ্রামে তো আর ফেরত যেতে হবে না। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি আমি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, ইয়েস, মুকেশ বলছি আমি। আচ্ছা আপনি কি পরে আছেন? আমি ব্ল্যাক প্যান্ট আর ব্ল্যাক টি শার্ট পরেছি। আপনি ডান দিকে ঘুরুন একটু। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দাঁড়ান। মুকেশ। ইয়েস। আমি সঞ্জয়। আচ্ছা, পেন ড্রাইভ এনেছো? হ্যাঁ। দাও। আপনি টাকা নিয়ে এসছেন? হ্যাঁ হ্যাঁ, এনেছি। এখানে 15,000 টাকা আছে। 15,000 তো? পুরো 15,000 আছে, গুনে নাও। ঠিক আছে।
এই ডেটা নিয়ে কি করবেন উনি? এমন কি আছে যেটা আমি করতে পারবো না? খোঁজ চালাতে হবে। মুস্কান, আসো, বসো, বলো। কাজের কি হলো? হয়ে গেছে। আরে যদি কাজ না পেতাম না তাহলে গ্রামে ফিরে যেতে হতো। আচ্ছা ভাই দেবে, এই কিছু টাকা আছে, রেখে দাও। দেখো, আমিও জানি তোমার টাকার খুব দরকার। না, আমি কি করে? মুস্কান, আরে এত ভাবতে হবে না, রেখে দাও। থ্যাংক ইউ। আমি জানি যে কাজটা চলে যাওয়ার পর তোমারও টাকার প্রয়োজন পড়ছে। মুস্কান, একটা সত্যি কথা বলবো, যদি তুমি আমার সাথে থাকো না তাহলে আমার টাকার কোনো অভাব হবে না। কিভাবে? সেটা আমি তোমাকে কালকে বলবো, আজ একটু প্ল্যানিং করে নি। বেশ সুন্দর জায়গাটা। এমনিতে এই কাজে টাকা ভালো পাওয়া যাবে তো? আর কোনো পুলিশের ঝামেলা? ঠিক আছে, বুঝতে পেরেছি। কাল থেকেই কাজটা শুরু করছি। ওকে, ডান। থ্যাংক ইউ। এবার জেনে গেছি যে এতে পুলিশের কোনো ঝামেলা নেই, আর কাল থেকে আমরা কাজটা শুরু করছি। কোনো পার্টনারের দরকার নেই। রেডি হয়ে গেছো? হ্যাঁ। অনেক হয়ে গেছে চাকরি টাকরি, আজ থেকে নিজের বিজনেস শুরু। দেখো মুস্কান, আমি জানি তুমি খুব ট্যালেন্টেড, আর এমনি পটিয়ে ফেলবে সবাইকে। জানি আমি, ইনফ্যাক্ট বাকি লোকেরাও এরকমই বলে, কিন্তু আমার কোনো অহংকার নেই। আচ্ছা তাই? এই দেখো, অলমোস্ট ডান। তুমি তৈরি আছো তো? হ্যাঁ হ্যাঁ। বলো। এই নাম্বারটা কোথাকার? আরে নাম্বারটা আমার চাও না, তুমি ফোন করো। হ্যালো। হ্যাঁ, আমি আকাশের সঙ্গে কথা বলছি। হ্যাঁ, আমি আপনার ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বলছি। হ্যাঁ বলুন। ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপনাকে 50,000 টাকা বোনাস দিয়েছে, যেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। তবে তো ভালোই, আমার অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি যে আকাশবাবুর সঙ্গে কথা বলছি তার ভেরিফিকেশনের জন্য কিছু ব্যাংক ডিটেলস লাগবে। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনার অ্যাকাউন্ট নাম্বার 82356219, আপনার ডেট অফ বার্থ 12/4/1975। চারটি সিট, চারটি সিট। আর যদি কিছু জানতে চান বলুন। হ্যাঁ, আপনার কাছে 4 নম্বরের একটা SMS যাবে, ওই নাম্বারটা আমাকে বলবেন। হ্যাঁ, 1234। 1234। আরে এ তো 50,000 কেটে নিল। আরে ভাই, এই
এই সময় উপভোগ হ্যালো আরে ফোনও লাগছে না। আরে আঙ্কেল আমার জিনিসপত্র দিয়ে দিন, আমার লেট হয়ে যাচ্ছে, যাবো আমি কাজে। আরে দাঁড়াও ভাই, আমার 50,000 টাকা কেটে আরে নিয়েছে। আমার তো লেট হয়ে যাচ্ছে, আমাকে ছেড়ে দিন আপনি। আরে দারুণ। আরে আমি জানি তুমি ট্যালেন্টেড, কিন্তু এত ট্যালেন্টেড। আমি বললাম না আমার কোনো অহংকার নেই। নেক্সট নাম্বার প্লিজ। আরে এরকম করতে থাকলে কোটিপতি হয়ে যাবে, কেউ জানতেই পারবে না। নেক্সট নেক্সট নেক্সট। যাকে শোটা খুব ভালোই হয়েছে। হ্যালো। হ্যালো, আমি কথা রোহন বাবুর সঙ্গে বলছি। হ্যাঁ রোহন বলছি, বলুন। হ্যাঁ, আমি আপনার ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বলছি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ শুনছি, বলুন। হ্যাঁ, ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে 50,000 টাকার বোনাস দিয়েছে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। আমার শুধু আপনার কিছু ব্যাংক ডিটেলস লাগবে। আচ্ছা সেটা তো আপনার কাছেই আছে। হ্যাঁ, কিন্তু ক্রস চেকের জন্য তো নাম্বারটা প্রয়োজন, তাই না? হ্যালো, কেটে দিল ফোনটা। আরে আরে হয়তো কেটে গেছে, তুমি আবার ফোন করো না। ঠিক তো? আরে কিচ্ছু হবে না, করো না, ভালো হচ্ছে, আবার ট্রাই করো। ওকে। আর একটু ভালোবেসে কথা বলো। হ্যাঁ। ফোন লেগেছে? হ্যালো স্যার, ওই ফোনটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। আমি জানি এটা ফ্রড হচ্ছে, ফোনটা রেখে দাও, তাহলে আমি পুলিশে ফোন করবো এক্ষুনি। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, আমি কথা অনামিকা ম্যাডামের সঙ্গে বলছি। আমি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে রেনু বলছি। হ্যাঁ 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 বলুন। হ্যাঁ, আপনি ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে 50,000 টাকা বোনাস পেয়েছেন, যার ভেরিফিকেশনের জন্য আমার আপনার কিছু ব্যাংক ডিটেলস লাগবে। হ্যাঁ 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 আপনার অ্যাকাউন্ট নাম্বার। হ্যাঁ, 1 মিনিট লাইনে থাকুন। হ্যাঁ লিখুন। আপনি 4 ডিজিটের একটা SMS পাবেন, সেই নাম্বারটা শুধু আমায় বলে দেবেন। হ্যাঁ ঠিক আছে, হোল্ড করুন 1 মিনিট। হ্যাঁ লিখুন 4532। 4532। আপনার দিনটা শুভ হোক। আমাদেরও দিনটা শুভ হোক। আরে তুমি কি ট্যালেন্টেড। 50,000! ও মা, এটা খুলছে না তো? আরে ছাড়ো না, আরে এটাকে অফ করে দাও তুমি। হ্যাঁ। ওরা কল করবে, তুমি সুইচ অফ করো তাড়াতাড়ি। ইনি আমার হাজবেন্ড। উনি মেরেছেন আপনাকে? আরে না না স্যার, ওকে আমি ভীষণ ভালোবাসি, আজ পর্যন্ত হাত তুলিনি। আপনি চুপ করে থাকুন, বলুন উনি আপনার সঙ্গে কি করেছেন? জীবনে প্রথমবার আমার একটা বড় ভুল হয়ে গেছে। আরে চুপ করো তুমি, তাড়াতাড়ি বলো কি হয়েছে, না হলে যেভাবে আমার দিকে দেখছে আমাকেই না ভেতরে ঢুকিয়ে দেয়। ইন্সপেক্টর, আমার কাছে একটা কল এসেছিল। বুঝতে পেরেছি, এনার সঙ্গেও এরকম কিছু হয়েছে। ব্যাংকের লোকেরা আমাদের এত সাবধান করছে যে ব্যাংক ডিটেলস কাউকে দেবেন না,
কিন্তু আপনারা সামান্য লোভের টানে ব্যাংক ডিটেলস সবাইকে দিয়ে দেন। কোন নম্বর থেকে কল এসেছিল আপনার? 9876। इस समय उपभोक्ता का मोबाइल स्विच ऑफ है। कृपया সুইচ অফ আছে। হাবিলদার, এই নাম্বারটাও চেক করো। হ্যাঁ স্যার। ঠিক আছে, লোকেশনটা জানা যাবে। হ্যাঁ, যাও, আপনারা বাড়ি যান। যখনই কিছু জানতে পারবো আপনাদের জানিয়ে দেবো। ওনাদের নাম্বারটা রেখে দাও। যান। থ্যাংক ইউ স্যার। এই না, এই না, এই না। বোকা বানিয়ে মানুষজনের অ্যাকাউন্ট খালি করে দিচ্ছিল সঞ্জয় আর মুস্কান। দেখলেন আপনারা কিভাবে ওরা সাধারণ মানুষের ইনফরমেশন বার করে সহজেই অন্যের হাতে বিক্রি করে দেয়। আর এই তথ্যগুলোর জন্যই আমরা বিপদে পড়ে যাই। এতটাই বিপদে পড়ি যে ব্যাংকও এর কোনো সমাধান করতে পারে না। এদের ধরে ফেলা অতটাও সহজ নয়, কারণ যেখানে মানুষ বসবাস করে এরা তার থেকে অনেক দূরে বসবাস করে। এরা নিজেদের অপরাধ ইন্টারনেটের মাধ্যমে নিপুণভাবে করে থাকে। আমি এটা বলছি না যে পুলিশ এবং প্রশাসন এদের গতিবিধির উপর নজর রাখতে পারে না, কিন্তু এরা এতটাই ধূর্ত হয়, এরা নিজেদের কাজকর্ম এমন ভুলভুলাইয়ার মধ্যে করে থাকে যেখানে পুলিশের চিরাচরিত পদ্ধতিতে এদের ধরে ফেলা একেবারে অসম্ভব হয়। নমস্কার, আমি হলাম অমিত পাচৌরি আর আপনারা দেখছেন ক্রাইম অ্যালার্ট। আসুন দেখা যাক যে পুলিশ কিভাবে পরিশ্রম করে সঞ্জয় আর মুস্কানকে ধরেছিল, আর ধরা পড়বার আগে ওরা কতজন নিরীহ মানুষের অ্যাকাউন্ট খালি করে দিয়েছিল। সাবধানে। বসো। দারুণ লাগলো। একটা কথা বলো, তুমি আমার এইসব কাজে খুশি তো? একটা কথা বলবো? আমি তো কখনো এত টাকা চোখেও দেখিনি। কি হলো? জানো, আমি অ্যাক্ট্রেস হতে চেয়েছিলাম, আর সেখানে ডাবিং আর ছোটখাটো কয়েকটা রোল ছাড়া আমি আর কখনো কিছু করিনি। জানো বাড়ির লোক কি বলে? যদি হিরোইন না হতে পারিস তাহলে বাড়ি ফিরে আয়। তুমি বলো আমি কোন মুখে বাড়ি ফিরে যাব? তুমি চিন্তা করো না, এরপর আমাদের কাছে এত টাকা আসবে না, আমি নিজেই একটা ফিল্ম তৈরি করব। সত্যি? আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা, আর এই ফিল্মের হিরোইন তুমি হবে। আমি?
আরে কি গো, এবার কাজ শুরু করি, 12টা বাজে, লেট হয়ে যাবে। আরে কেন এত চিন্তা করছো? আমাদের কাজটা একটু লেটেই শুরু করা উচিত। আসলে কি বলতো, বাড়ির পুরুষ মানুষরা এখন অফিসে যায়, আর বাড়ির বউরা লোভী হয়ে তাড়াতাড়ি ফেসে যাবে। হুম। আচ্ছা ছাড়ো, স্টার্ট করা যাক। ওকে, নাম্বার আছে তো? হ্যাঁ। লাগাও আবার। রিং হচ্ছে। হ্যালো। হ্যালো, মুকেশ বাবু? না দিদি, মুথু রামা রামচন্দ্র স্বামী। হ্যাঁ হ্যাঁ, আপনি অনলাইন শপিং করেছিলেন, ওর লাকি ড্রতে আপনি একটা গাড়ি পেয়েছেন। এই রে, আপনি চাইলে বিনিময়ে ক্যাশও নিতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে কিছু ডিটেলস দিতে হবে। বলুন না আপনাকে কি ডিটেলস দিতে হবে? হ্যাঁ, আপনার কিছু ব্যাংক ডিটেলস ব্যাস। না ম্যাডাম, আপনার ওই গাড়ি আমার লাগবে না ম্যাডাম, থ্যাংক ইউ। হ্যালো, কি হলো? কেটে দিল। কেন? আওয়াজ শুনে কত বোকা মনে হচ্ছিল, কিন্তু কি চালাক দেখো। কি করব? আর একবার ট্রাই করো। করব? হ্যাঁ। কার দেবো না বলো, গোটা ট্রাকটা দিয়ে দেবো। আপনি যে নাম্বারে ফোন করছেন, আরে আবার ট্রাই করছি। আপনি যে নাম্বারে ফোন করেছেন সেটি কি রব এখন বলছে? ব্যস্ত আছে। এঙ্গেজ বলছে। দয়া করে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। নো রেসপন্স। স্যার, ফোন নাম্বার অ্যাক্টিভেট হয়ে গেছে। চলো। হ্যালো। হ্যালো, হ্যাঁ, আমি কথা প্রভাকর বাবুর সঙ্গে বলছি। হ্যাঁ, আপনি অনলাইন শপিং করেছিলেন, তার লাকি ড্রতে একটা গাড়ি পেয়েছেন। আপনি চাইলে পরিবর্তে ক্যাশও নিয়ে নিতে পারেন, শুধু তার জন্য আপনাকে কিছু ডিটেলস বলতে হবে। আসলে আমার নাম তো প্রভাকর দুবে। হ্যাঁ দুবে বাবু, আপনি বলুন তাহলে আপনার গাড়ি লাগবে নাকি ক্যাশ? কি বলছে বলো তো, টাইম নেই। হ্যালো, আপনি কিছু বললেন না? যদি ক্যাশ টাকা পেতাম তাহলে বেশি ভালো হতো, কারণ আমি পুরোহিত, পুজো পাঠ করি। এবার গাড়ি নিয়ে কি বা করবো আমি? হ্যাঁ, তার জন্য আপনি শুধু আমার অ্যাকাউন্ট নাম্বারটা বলুন। হ্যাঁ হ্যাঁ, নোট করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 35322211। তাছাড়া আপনি পুরোহিত মশাই আমাদেরও আশীর্বাদ করবেন, যাতে আমাদেরও ব্যবসা খুব বড় হয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ঈশ্বরের কৃপায় আপনার ব্যবসা আরো ফুলে ফেপে উঠুক, আমিও আশীর্বাদ করছি। কেটে দিয়েছি। হ্যালো হ্যালো হ্যালো, তাড়াতাড়ি, নেটওয়ার্কের কি হলো আমার? স্যার, মোবাইলের লোকেশনটা এখানেই দেখাচ্ছে, মনে হচ্ছে মোবাইল অফ করে দিয়েছে। বিল্ডিং এর নামটা মনে আছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এগিয়ে চলো। হ্যালো, আরে এ কি, টাকা দেওয়ার বদলে টাকা কেটে নিল অ্যাকাউন্ট থেকে। যাও যাও, গিয়ে জিজ্ঞেস করো। আরে পাগল নাকি? এই 1 মিনিট, তাড়াতাড়ি এসো, গাড়ি ঘোরাও। এমনিতে সঞ্জয় আর মুস্কানের মতো মানুষ একজন দুজন নেই, এরকম আরো অনেক ছোট বড় গ্রুপ আছে যারা আমাদের দেশের কোনায় কোনায় বসবাস করছে। কেউ কেউ বুদ্ধিমান হয়ে থাকেন, যারা নিজেদের সঙ্গে ঘটা অন্যায়ের বিষয়ে পুলিশকে জানান, কিন্তু কেউ কেউ এমনও হয়ে থাকেন যারা সম্পূর্ণ চুপ হয়ে যান। যা হয়ে গেছে তা হয়ে গেছে, আর পুলিশের কাছে ঘোরাঘুরি করে কি বা হবে। মাথায় রাখবেন, পুলিশের লাঠি আস্তে চলে ঠিকই, কিন্তু আঘাত করে খুব দৃঢ়ভাবে।
অপরাধী যতই দূরে পালাক না কেন, কিন্তু শেষ অবধি আইনের লম্বা হাত তাদের দৌড়ের গলায় লাগাম পরিয়েই দেয়। এটা কি পড়িয়েছো আমায়? সাফোকেশন হচ্ছে। আরে কি সাফোকেশন হচ্ছে? ভেতরে সিসিটিভি আছে, যদি চিনতে পেরে যায় তখন। ও আচ্ছা ছাড়ো, কত টাকা পেলে? 25,000, আর তো বেরোচ্ছেই না। কি শুধু 25? হুম। আমার কার্ডটা ব্লক করে দেয়নি তো? লিমিট শেষ হয়নি তো? তাহলে কিছু না, একবার চেক করে দেখি। চলো আগে এখান থেকে বেরোই আমরা। চলো। কি করা যাবে একে নিয়ে? আমি কিন্তু রিটার্ন করবো না। এই শোনো, পুলিশ। একটা প্রবলেম আছে শুধু। মুস্কান, আমার মনে হয় ওরা আমাদের ব্যাপারে সব জানতে পেরে গেছে। আমাদেরকেই খুঁজতে এসছে এখানে। আমাদের এই শহর ছাড়তে হবে। তুমি চলো এখান থেকে। আরে চলো চলো, দেখতে না পায়। আসো, এই আমাদের ঘর। কেমন লাগলো? খুব ভালো। তাই না? হ্যাঁ। বসো বসো। আচ্ছা শোনো, যা হয়েছে তার জন্য টেনশন নিতে হবে না। ভুল করলেই তো শিখতে পারা যায়। কমপক্ষে জানতে তো পারা গেছে যে আমাদের কি করতে হবে কি করতে হবে না, তাই না? এই জন্যই তো তোমার নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে। আর হ্যাঁ, এখানে গুজরাটে আমরা কোনো খোলামেলা জায়গায় বা গার্ডেনে গিয়ে কল করব। মানে এতে পুলিশ আমাদের ট্র্যাক করতে একটু প্রবলেম হবে। আর হ্যাঁ, আর একটা কথা, আমি ভাবছিলাম যে একটা নতুন কার কিনে নিই। ভেবে দেখ, গাড়িতে ঘুরতে ঘুরতে যদি আমরা কল করি, দেখি কি করে খোঁজে আমাদেরকে। কি বলো? হ্যাঁ, একদম ঠিক। আচ্ছা শোনো, তুমি এখানেই থাকো, তাই তুমি একটা নতুন সিম কার্ড নিয়ে নাও। আমি নিলে একটু প্রবলেম হয়ে যাবে। তুমি দেখো না, তুমি যদি কিছু করতে পারো তো। তোমায় ওইসব নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। আমার এক বন্ধু আছে যে মোবাইল গ্যালারিতে কাজ করে। আমাদের যত সিম লাগবে ও মনে হয় ব্যবস্থা করে দেবে। কি বলছো? কোথায় থাকে? হ্যালো দেমুর। হ্যাঁ, কে? আমি সাইফ আলী। কি? হ্যাঁ, তুমি আমার ছেলের নাম কেন রাখলে? কি আজে বাজে বকছেন? রং নাম্বার। আরে 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 ভাই ভাই, সঞ্জয় বলছি ইন্ডিয়া থেকে। আরে নাম্বারটা সেভ করোনি নাকি? ও না, করা হয়নি ভাই। আমি জানতাম চেনাশোনায় কেউ ফোন করেছে। একটু হেল্প চাই তোমার। বল না, পুনেতে আমরা একসঙ্গে এতদিন কাজ করেছি। আমি কি সাহায্য করতে পারি তোর? আরে কিচ্ছু না ভাই, আসলে একটা নতুন বিজনেস শুরু করেছি আমরা। আরে ইন্ডিয়াতে অনেক ট্যাক্স দিতে হয় না, তাই আমি ভাবছিলাম যে তোমায় কিছু টাকা ট্রান্সফার করে দেবো আর তুমি ওখান থেকে আমাকে পাঠিয়ে দেবে, তাই না? খুব ছোট্ট কাজ বললি। ঠিক আছে, কোনো ব্যাপার না। আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ওই অ্যাকাউন্ট নাম্বারটা মনে করে পাঠিয়ে দেবে, ঠিক আছে? ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। হয়ে গেছে। ও পরে যদি কোনো সমস্যা করে তাহলে? কিচ্ছু করবে না, ওর ওপর আমার বিশ্বাস আছে। আচ্ছা চলো ডিনার করি।
হয়ে গেছে? হ্যালো, স্যার, আমি আপনার ব্যাংক থেকে বলছি। আপনাদের সাবধান করতে বলে দিই, সরকার আপনাদের ফ্রড থেকে বাঁচানোর জন্য চিপ এটিএম কার্ড লঞ্চ করেছেন। এখন থেকে আপনাদের ওই পুরনো এটিএম কার্ডটা চলবে না। আর এই চিপ এটিএম কার্ডটা আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ করে নেব। এর জন্য আবার কে লাইন দিতে যাবে বলুন তো? হ্যাঁ, আরে দারুণ! স্যার, আপনার কার্ডের পিছনে 345 লেখা আছে না? না না, এর উপরে তো 789 লেখা রয়েছে। ও সরি, 789 লেখা আছে। ইয়েস। ওকে স্যার। হয়েছে? ডান। একই বলে আইনের চোখে ধুলো দেওয়া। দেখি কি করে খুঁজে বের করে আমাদের। আচ্ছা শোনো, হ্যাঁ, নতুন গাড়িটা কিসের জন্য নিয়েছি আমরা? অ্যাকচুয়ালি চলো বেরোই এখান থেকে, বাকি ডিলটা গাড়িতে করে নেবো। ওকে। চলো। হ্যালো, আমি জানতে পারি কার সঙ্গে কথা বলছি? আমি হিরো বলছি। স্যার, আপনার লোন চাই? এবার দেখ এর কি অবস্থা। কর। হ্যাঁ হ্যাঁ, চাই তো। কত টাকার চাই? 1000 কোটি। কি? 1000 কোটি। স্যার, আপনি এত টাকা নিয়ে কি করবেন? ট্রেন কিনবো। কি? স্যার, আপনি এর আগে কখনো লোন নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, নিয়েছি তো। কত টাকা নিয়েছিলেন? মাত্র 1600 টাকা। আর আপনি ওই লোনটা নিয়ে কি করেছিলেন? সাইকেল কিনেছিলাম। কি? কেটে দিয়েছে। এরকম সারাদিনে 10টা কল আসে, আর সবার সাথে এভাবেই কথা বলি আমি। আরে কেটে দিলে কেন, কি হলো? কিছু না, টাইম পাস করছিল। হ্যালো, আপনার ব্যাংক থেকে মুস্কান বলছি। দয়া করে আপনার ক্রেডিট কার্ড নাম্বারটা বলবেন? হ্যাঁ মুস্কান ম্যাডাম, লিখুন আমার ডেবিট কার্ড নাম্বার। হ্যাঁ বলুন। 1971। হ্যাঁ, লিখে নিয়েছেন আপনি? হ্যাঁ, এবার কার্ডটা উল্টে দেখুন তো, 3 অঙ্কের কোনো নাম্বার আছে? কিন্তু সবাই তো বলে এই নাম্বারটা কাউকে বলা উচিত নয়। কি বলছে? হ্যাঁ দীপা ম্যাডাম, ওই এসএমএসটা তো আমরাই পাঠাই যে এই নাম্বারটা কাউকে বলা উচিত নয়। কিন্তু আপনি যদি আমাদেরও না বলেন তাহলে আমরা বুঝবো কি করে যে আপনিই দীপা, তাই না? হ্যাঁ সেটা তো ঠিক। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, লিখুন। হ্যাঁ হ্যাঁ বলুন। 231। থ্যাংক ইউ সো মাচ। ডান। আজকে 10 লাখ টাকার কাজ করেছি আমরা। আরো 4টে সিম আছে। স্যার, কালকে একদিনে আমার ব্যাংক থেকে 40,000 টাকা কেটে নিয়েছে। স্যার, আমারও ফোন এসেছিল, আর আমার অ্যাকাউন্ট থেকে 50,000 কেটে গেছে স্যার। স্যার, আমার সঙ্গেও তাই হয়েছে। আমারও অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা কেটে নিয়েছে। স্যার, আমার মোবাইলেও আননোন নাম্বার থেকে কল এসেছিল। তারপর উনি ওটিপি চাইলেন, আমি ওটিপি দিতে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে ঠিক নিয়েছি। আছে ঠিক আছে ঠিক আছে, আমরা স্যার, আপনাদের স্যার, অসুবিধা একটু দেখুন, বুঝতে স্যার। পারছি। হাবলদার, হ্যাঁ। এনাদের কমপ্লেনটা লিখে নিন। হ্যাঁ স্যার। আপনারা যান এনার সঙ্গে, আপনারা যান। তুমি এদের নিয়ে যাও, আপনারা যান এনার সঙ্গে, কমপ্লেনটা লেখান। যান যান। আরে জানো না, ও একটা পাগল ছেলে। ও কিন্তু জানেন এইসবের ব্যাপারে। অবভিয়াসলি। আরে
হ্যাঁ ভাই। আর শোনো ভাই, এখন আমি তোমার এই টাকা পাঠানোর ব্যবস্থা করতে পারবো না। আচ্ছা, আমি ফোন করছি। কি হয়েছে? ও বলছে কোনো কাজে ইউকে যাচ্ছে, তাই ও এখন আর টাকা পাঠাতে পারবে না, প্রবলেম হবে। ও গড। আচ্ছা আমি কি বলছি, এই টাকাগুলো আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিলে হয় না? তারপরে দেখবো টাকাগুলো হাত থেকে চলে গেল। হ্যাঁ, এটা তো ঠিকই বলেছো। আরে এত কি ভাবছো? লোকের তো কোটি কোটি টাকা ট্রান্সফার হয়ে যায়, আমাদের তো মাত্র 25 লাখ। শুধু 25 লাখ? হ্যাঁ, এখন 25 লাখ টাকাই কম মনে হচ্ছে তোমার? আচ্ছা ঠিক আছে, ছাড়ো, আমি সব টাকাটাই তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি। ওকে। হ্যাঁ বলো ভাই। হ্যাঁ ভাই, শোনো না। হ্যাঁ শুনছি। আচ্ছা, সব টাকাটা না আমার ওয়াইফের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও। ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই। থ্যাংক ইউ সো মাচ। ডান। আরে ইয়ার কি মারছিলাম, তুমিও না। মুড অফ করো না। আরে কোথায় মুড খারাপ করেছে, টাকা এসে গেলেই ব্যাস, কোনো টেনশন থাকে না। আমারও এটাই চাই। মে আই কাম ইন? কাম ইন। প্লিজ সিট ডাউন। আমাকে কেন ডেকেছেন স্যার? ওই মেয়েটার অ্যাকাউন্টে 25 লাখ টাকা ট্রান্সফার হয়েছে, সেটাও দুবাই থেকে। এই মেয়েটার নাম হচ্ছে মুস্কান। এটা নতুন অ্যাকাউন্ট, এর আগে এই অ্যাকাউন্টে 10,000 টাকা ছিল। স্যার, ওনাদের নাম্বার আর অ্যাড্রেসটা দিয়ে দিন, যাতে আমি ওখানে গিয়ে এনকোয়ারি করতে পারি। পুলিশকে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ। এটা কি মুস্কানের বাড়ি? হ্যাঁ স্যার, আমি ওনার বাবা। ওনাকে ডাকুন একটু। মুস্কান, মুস্কান, পুলিশ এসেছে। ওই যে। দাঁড়ান। দাঁড়াও, পালাবে না, গুলি করে দেবো, ধরো ওকে। আর ইন্সপেক্টর স্যার, আমাকে বলুন কি হয়েছে। দেখুন, পরে সব বলবো, চলো ওকে নিয়ে চলো। আরে কোথায় নিয়ে যাচ্ছেন আমার মেয়েটাকে, সেটা আগে বলুন। হ্যাঁ মুস্কান, শোনো, আসার সময় কিছু টাকা তুলে আনবে, ঠিক আছে? আর তাড়াতাড়ি আসো না। হ্যালো হ্যালো, কেটে দিল কেন? ও যেখানে আছে সেখানে আমাদের নিয়ে চলো, চলো। এই সময় উপভোক্তার মোবাইল সুইচড অফ আছে। আরে সুইচ অফ কেন করলো? এই সময় উপভোক্তার মোবাইল সুইচড অফ আছে। এই! দাঁড়া, ধরো ওকে। হাবিলদার। হ্যাঁ স্যার। এদের এফআইআর বানাও আর কালকে কোর্টে পেশ করো। ব্যাংক, পুলিশ এবং প্রশাসন সমস্ত মাধ্যমের সাহায্যেই আমাদের এই সমস্ত অপরাধীদের ব্যাপারে অ্যালার্ট করে, কিন্তু তা সত্ত্বেও বহু মানুষ লোভে অন্ধ হয়ে এরকম অপরাধীদের জালে নিজেদের জড়িয়ে ফেলে। মাথায় রাখবেন, আপনাদের ব্যাংকের ডিটেলস, ব্যাংকের পাসওয়ার্ড, পিন আর ওটিপি কারোর সাথে শেয়ার করবেন না। আর এমন কোনো কলের উপর ভরসা করবেন না
যারা আপনাদের টাকা, লটারি আর পুরস্কারের কথা বলছে। মাথায় রাখবেন, ফেক কলস যে কেউ করতে পারে। যখনই আপনাদের কাছে এমন কোনো কল আসবে যারা আপনার কাছে আপনার ব্যাংকের ডিটেলস চায়, ইন্স্যুরেন্স সম্পর্কে জানতে চায়, তখন মাথায় রাখবেন এই কল ফেক কল। আপনাদের সামান্য বুদ্ধি আপনাদের অনেক বড় দুর্ঘটনার থেকে বাঁচাবে। এরই সাথে আমি অমিত পাচৌরি ক্রাইম অ্যালার্টের আজকের এই গল্প থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো সত্যি রোমহর্ষক ঘটনাকে কেন্দ্র করে। ততদিন মাথায় রাখবেন, ক্রাইমের থেকে যদি বাঁচতে চান তাহলে অ্যালার্ট থাকুন। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।